প্রিয় দর্শক, আমাদের জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। তো আজকে আমি আছি আমাদের গ্রামের পাশে ছোট্ট একটি বনে। ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো আমাদের যে ইকোসিস্টেম রয়েছে, আমাদের পরিবেশে যে ইকোসিস্টেম রয়েছে, সেখানে কীরকমভাবে তারা অ্যাটেন্টেন্ট থাকছে সেই বিষয়গুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। আমাদের চারপাশের পরিবেশে ইকোসিস্টেমে যারা সবচেয়ে বেশি অবদান রাখছে তারা হচ্ছে আমাদের আশেপাশের জীবজন্তু। তবে এই ইকো সিস্টেমে সবচেয়ে বেশি অবদান রাখছে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো। আমাদের বৃহৎ প্রাণীগুলোর সংখ্যা লিমিটেড, কিন্তু আমাদের পরিবেশে যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীরা বসবাস করে সেগুলো কিন্তু লিমিটেড নয়। তাদের অস্তিত্ব আমাদের সময় সাপেক্ষে আমরা খুঁজে পাচ্ছি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু ছোট ছোট অসংখ্য প্রাণীর অস্তিত্ব কিন্তু রয়েছে, যেটি আমরা হয়তো খালি চোখে কিছু দেখছি, আবার কিছু খালি চোখে আমরা দেখতে পাচ্ছি না। প্রিয় দর্শক, আমাদের পরিবেশে আমাদের চারপাশের জীববৈচিত্র্যের গুরুত্ব অপরিসীম। কারণ আমাদের যে পরিবেশে ইকোসিস্টেমটা রয়েছে সেখানে কিন্তু একেবারে ক্ষুদ্র প্রাণী থেকে শুরু করে বৃহৎ প্রাণী সব কিছু কিন্তু আমাদের জীববৈচিত্র্যের একটি অংশ, এবং তারা তাদের জীবন চলমানের মাধ্যমে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। প্রিয় দর্শক, আমি এখন যে গাছটি নিচে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বাজনা গাছ। আর এখানে কিন্তু দেখেন প্রচুর পরিমাণে বাজনা ফল ধরেছে। আর দেখতে পাচ্ছেন এখানে একটি ছোট্ট পাখি, একটি বুলবুলি পাখি, সেই বাজনা ফলগুলো খাচ্ছে এবং তার ঠোঁট দিয়ে এই বাজনা ফলের যে বীজগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ে যাচ্ছে। এভাবে কিন্তু আমাদের পরিবেশে ভারসাম্য তারা রক্ষা করছে। প্রিয় দর্শক, এটি কিন্তু একটা লজ্জাবতী গাছ। এটি কিন্তু হাত দিলেই এই গাছটি কিন্তু একেবারে ঝরে যায়। দেখতে পাচ্ছেন লজ্জাবতী গাছটি কিন্তু একটা সুন্দর ফুল ধারণ করে রয়েছে। এই ফুলটি কিন্তু আমি যদি একটু ধরি তাহলে কিন্তু গাছটি একেবারে নুয়ে যাবে।